ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক অঞ্চলে রাশিয়া ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় রবিবার ভোরে শুরু হওয়া এই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ইউক্রেনের সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া শত শত ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে, যা চলমান যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বৃহৎ আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। কিয়েভের আবাসিক ভবন, একটি হাসপাতাল এবং বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বায়ু প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েকটি হামলা প্রতিহত করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক বিবৃতিতে এই হামলাকে নৃশংস ও অমানবিক আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও সহায়তা ও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার এই সন্ত্রাস বন্ধ করতে হলে আমাদের আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই হামলার মূল লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা ধ্বংস করা। তবে বাস্তবে সাধারণ মানুষ এবং হাসপাতাল সহ বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, শীত মৌসুম ঘনিয়ে আসায় রাশিয়া ইউক্রেনের শক্তি সরবরাহ এবং নাগরিক অবকাঠামোকে টার্গেট করে চাপ সৃষ্টি করতে চাইছে। এর ফলে ইউক্রেনের মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।